নতুন বছর পুরনো যুদ্ধ। ইসরায়েল কি গাজা যুদ্ধের আগুন নেভাতে পারছে নাকি নিজেদের ভবিষ্যতেই পুড়িয়ে ফেলছে? ইসরায়েলিরা এখনও গাজার সঙ্গে চলমান যুদ্ধের মূল্য চুকিয়ে যাচ্ছে। ইসরায়েলের অন্যতম প্রধান সংবাদপত্র ইয়েদিওত আহরোনথ জানিয়েছে, এই যুদ্ধের প্রভাব ইসরায়েলিদের পকেট এবং মনের উপর ছাপ রেখে যাচ্ছে। গাজা যুদ্ধের আর্থিক ও মানবিক খরচ ক্রমাগত বেড়েই চলেছে। ইয়েদিওত আহরোনথ উল্লেখ করেছে, যুদ্ধের কারণে একজন ইসরায়েলিকে 2025 সালে 12,000 শেকেল হারাতে হবে। এছাড়াও মূল্যস্ফীতি এবং অর্থনীতিতে চাপ আরও বাড়ছে। সরকার যুদ্ধরত রিজার্ভ সেনাদের জন্য অনুদান এবং সুবিধাও কমিয়ে দিয়েছে। এমনকি যারা মাসের শেষে কোনো মতে টিকে থাকছেন, তাদের জন্যও এই বাস্তবতা আরও কঠিন হয়ে উঠছে। কিন্তু প্রশ্ন হল, ইসরায়েল কি শুধুমাত্র অর্থনৈতিক চাপ অনুভব করছে নাকি তার সামরিক শক্তিতেও বড় ধাক্কা লেগেছে? গাজার পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সংবাদপত্রটি জানিয়েছে, গাজায় প্রায় 100 বন্দী মৃত্যুর মুখোমুখি। এই ঘটনাগুলো ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলছে। ইসরায়েলি বাহিনী অনুমান করছে 2030 সালের মধ্যে 1 লাখ সৈন্য অক্ষম হয়ে পড়বে। এর মধ্যে 60% মানসিক ব্যাধিতে ভুগতে পারে। 7 অক্টোবর 2023 সালের হামাসের হামলার পর এখন পর্যন্ত 25,000 সৈন্য আহত হয়েছে। এসব সৈন্যদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের প্রশ্ন এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমনকি উত্তর অধিকৃত ফিলিস্তিনে 50% বসতি স্থাপনকারী সাইকোথেরাপি নিচ্ছে। কিন্তু শান্তি কি কেবল মানসিক থেরাপি দিয়ে ফেরানো সম্ভব? গাজা থেকে ছোড়া রকেট এবং প্রতিরোধ আন্দোলন ইসরায়েলের প্রতিদিনের জীবনকে অস্থির করে তুলছে। হামাস গাজার বিভিন্ন এলাকায় তাদের উপস্থিতি আরও শক্তিশালী করেছে। বেইত হ্যানইউ থেকে শুরু করে খাম এলাকা পর্যন্ত রকেট হামলা অব্যাহত রয়েছে। হামাসের এই প্রতিরোধ কি ইসরায়েলের কৌশলগত অবস্থানকে চ্যালেঞ্জ করছে? ইয়েমেন থেকেও ইসরায়েলি স্থাপনাগুলোতে হামলার হুমকি আসছে। ইয়েমেনিরা স্পষ্ট করে বলেছে, গাজার উপর হামলা বন্ধ না হলে ইসরায়েল আরও হামলার শিকার হবে। ইয়েদিওত আহরোনথ সতর্ক করেছে, নতুন বছরে আমরা যে মূল্য পরিশোধ করব তা কেবল আমাদের পকেটেই নয়, আমাদের আত্মায়ও অনুভূত হবে। দারিদ্র্যের হারও আশঙ্কাজনকভাবে বাড়ছে। মাত্র 2 সপ্তাহ আগেই প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, 2 মিলিয়নেরও বেশি ইসরায়েলি দারিদ্র্য সীমার নিচে বাস করছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। তাহলে ইসরায়েল ফিলিস্তিনিদের দমনে সফল হচ্ছে নাকি নিজের জনগণের উপরই চাপ বাড়াচ্ছে?